ওটো গাড়ি চলেছে ওটো তাতে নাও 5:54 বাজে আর আমাদের ঘুম ভেঙে গেছে 5:30টায়। মায়ের স্নান করা হয়ে গেল। মা গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে জানাই আবার একটা সকাল, সুন্দর সকাল তারাপীঠের। তো কালকে পুজো টুজো দিয়েছে, এই যে আলতা লেগেছে মায়ের স্মৃতি, এই আলতা তুলিনি আর উঠছেও না। তো যাই হোক আজকে মুখ ধুই, আশা করছি উঠে যাবে এবার। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে সেই সাইট সিন যেখানে প্রতি বছর এসে বেড়াতে যাই। তো ওখানে যাওয়ার জন্য গাড়ি বলা রয়েছে মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে পুরোভাবে সবাইকে রেডি হয়ে নিচে চলে যেতে বলেছে। সেই কারণে তাড়াতাড়ি করে উঠে গেলাম। আর ঘুমও ভেঙে গেছে এখানে এসে, কেন যায় না। বাইরে কোথাও বেড়াতে গেলে শুধু রাতটুকুই ঠিক আছে, ভোর থেকে ঘুম ভেঙে যায়, মনে কখন বেরোবো। কারণ বাড়িতে তো সেই একঘেয়েমি জীবন যেমন সবার, তাই না? ওই 1-2 দিনই বেরোনো, তারপর তো বাড়ি গিয়ে সব যে যা সে তার কাজ। ঠিক আছে চলো, বেশি বক না করে ঘুমের ঘরে, আমার গলা শুনে বুঝতে পারছো, তাড়াতাড়ি করে ফ্রেশটা হয়ে নি। আপনি উঠবেন না? জ্বালাতন করনি বসো। ওরে বাপটে, কি বলছে শুনেছো তোমরা? জ্বালাতন করবো না? কোথাও যাবে না? যাবে না? না না ঘুমাবে? ভালো ছেলের মতো ঘুমাবে? ও ঠিক আছে। ভাত খাবে না ভালো ছেলে আজকে? না খাবে না? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছো তো? বিরিয়ানি খাবো। ও মাই গড, বিরিয়ানি খাবে? ভালো ছেলে বিরিয়ানি খাবে? তুমি আর সন্টু, মানে আমার বোন আর তুমি? ও বুঝলাম, ঠিক আছে। তুমি ব্রাশ করবে না, বিরিয়ানি খাবে? না কিছু না, ব্রাশও করবে না, শুধু বিরিয়ানি খাবে? বিরিয়ানি খেয়ে তারপর বিরিয়ানি খেয়ে ব্রাশ করবে? ও বুঝলাম, ভালো ছেলে, ঠিক আছে ভালো ছেলে। প্রপার রেডি হয়ে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এর মধ্যে চা টিফিন সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া হয়ে গেল। চা বিস্কিট কেক, তারপরে আরও অনেক কিছু, রুটি চিড়ে ভাজা মুড়ি, যার যা খেতে ভালো লাগে সবাইকে খাইয়ে নেওয়া হয়েছে। তো সাইট সিনের জন্য সবাই প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা নিচে যাব, টোটো এসে গেছে আশা করছি নিচে। তো দেখি, দাঁড়াও দেখছি যাচ্ছি। তো যাই হোক, তখন একটু গল্প আড্ডা চলছিল বলে আমি ক্যামেরাটা অন করিনি, আর ফোনেও কম চার্জ ছিল, ওই জন্য চার্জটা দিয়ে নিলাম। তো চলো এবার তোমাদের সাথে বক করবো। ম্যাডাম জি রেডি? হ্যাঁ হ্যাঁ, বাপিও রেডি হয়ে গেছে, এই মাও রেডি হয়ে গেছে। চলো যাওয়া যাক। জুতো টুটোগুলো সব পরে নি। চলো চলো রাস্তায় নামো, রাস্তায় নামো। ওই তো ওই তো উনি চলে এসছে, এই তো চলে এসে, এদিকে চলে এসো। এই টোটোটা এখানে বস না, চওড়া তো এইখানটা বস না। মার আমি এদিকটাতে বসেছি। মা হরে কৃষ্ণ এবার, তাই তো? রাধে রাধে। এবার রাধে রাধের কাছে যাচ্ছি। এখন বাজে 8:03। এখন আমরা এখান থেকে বেরোলাম। কতদিন পর মাটির ঘর দেখতে পেলাম। বিশাল বড় বাড়ি হচ্ছে, একটা মাছের হচ্ছে মাঠগুলো সব ফাঁকা ফাঁকা পড়ে আছে, দূর দূর মাঠগুলো পড়ে রয়েছে। ধান কাটা সব কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো। বীজ ফেলেছে। আচ্ছা ভাবি, এখানে এত দেরি করে ওর বীজ ফেলেছে কেন? ধান তো হয়ে গেছে। এদের আলু হয় না? আলু হয় না শীতকালে, তাতে বর্ষা তাতে আলু করি। এই দেখ ভেড়া দিল, ভেড়া বাচ্চা, ভেড়া বাচ্চা। ভিডিওতে বলছিল সবাই খারাপ দেবো না, সত্যি করে এগুলো ভেড়া বাচ্চা। ইসকন এই জায়গাটায় সে ঢুকে খাটাল। ওরে বাপরে, কতগুলো করে গরু। এটাই সেই ঘোষপাড়া যেখান থেকে আমরা ঘি কিনে নিয়ে গেছিলাম। মোষ গরু কত কিছু। কি বড় খাটাল, তাহলে দেখতে পারো গরু অনেক যে বড়, ওদের যে টাইটেল ওরকম। চলে এলাম। ফোটা পড়বে না, ফোটা পড়লে পয়সা দিতে হবে। এই যে আমরা এখান থেকে ঘি কিনে নিয়ে যাই। ওটা কিন্তু ওইখানে করবো, ওই ছবি তো আগের বারও করেছিল। চলে এসো। পুকুরের মধ্যেখানে একদম, জুম না করলে বোঝা যাবে না। প্রণাম করে পয়সাটা দিয়ে দেন, রাধেবো কিন্তু। জলটা একটু মাথায় দিয়ে দেন।
একটু হাতে করে দিয়ে দিচ্ছি। এত দাম নয় তো এগুলো। এগুলো সে এখানে কিনি খুব ভালো হয়, বলছি দেখা যাক। সে ওরা সে গোল 250 টাকা করে করে যাচ্ছে। গোল করে দিচ্ছে দামটা বেশি নিচ্ছ। তোমার বলি তোমার যদি অসুবিধা হয় তোমার মতো তুমি আমার এখন এখানে আসবে না তোমার অসুবিধা হয় তুমি এসো ঠিকই অনুরোধ তোমার যদি অসুবিধা হয় নিতে হবে না তোমার মতো বলি আপনি 20,000 80 জিজ্ঞেস করতে কার ভোগের কোন জিনিস আছে বলা মুশকিল এটা করতে পারবা আচ্ছা এখানে যেটা লেখা রয়েছে এটাই? এটা আচ্ছা। মোবাইলে সব পেয়ে যাবো না বললি যা লেখা আছে ঘটনাতে সব পড়া আছে আচ্ছা আমি যেটা বলবো সব ওইটাতে আছে আচ্ছা হ্যাঁ পড়ো আচ্ছা। এখান থেকে আমরা ঘি নিয়ে যাই, এটাকে ঘোষপাড়া বলে, তাই তো? ঘোষপাড়া বলে তো? এটা ঘোষপাড়া ঘোষপাড়া। এক চক্কর ধাম নিত্যানন্দের জন্মস্থান ঘোষপাড়া ঘোষপাড়া। সব ঘোষ যার ঘর পানে তাকাবেন তার ঘরে গরু আছে আমাদের সব খাটাল আছে সকাল সকাল ঘি নেওয়া হয়ে গেছে। দেখেছো চিনেছে যে বদমাইশ লোক। লাঠি আছে সবাই মিলে দেখ ওটা আড়াই লুকিয়ে ছিল ভয়। ও কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো। ও গরুর হাড় ঠিক দেখতে পেয়েছে। ওটা টেনে এনেছে গরুটাকে। কি সুন্দর বাচ্চাগুলো। ওটা মনে হয় মাটা। আর ওগুলো বসে বসে তাই আছে কেন হচ্ছে কি ঠাকুরের দর্শন। ও ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ এটা। কই আগের বার দেখিনি তো, এটা খেয়াল করি ছিল না আমরা যখন আসি, এটা সকালবেলা ফিটিং হয় এই নতুন হয়েছে। হ্যাঁ নতুন দেখ রং হয়েছে। ফিটিং হয়েছে। ছিল, মানে রংফংগুলো হয়েছে, কিন্তু ভেতরগুলো দেখ উঠেও গেছে। ক্লাস হচ্ছে? ছিল না, মেন গেটটা বন্ধ ছিল। ক্লাস হচ্ছে? না ছিল, আমি ধরতে পারিনি। সেই আমাদের মতো পঞ্চমাদি 500 টাকা দাম বলছে। কি বলছিস শুনতে? হরি বল হরি। আচ্ছা হরি বল চল। এখানে অনেক জিপসি আছে, লাগলে তুলে নিয়ে যাবেন। কি হয়েছে? অনেক জিপসি আছে, এত 50 টাকা দিয়ে জিপসি না কিনে এখান থেকে তুলে নিয়ে যাবেন সবাই। জলটা বেরিয়ে যাবে। এখানে লেখা এটা আর রয়েছে। একটা মন্দির। এটা কি নিধি বলছে? নিধু নিধু লেখা আছে। নিধু বন। নিধু বন লেখা আছে। দিদি তুই আমাকে একটা গিফট করলি না, আমি টাকা দেবো রে। আমি গিফট করলাম রুদ্রাক্ষমালা। আমি একটা নিয়েছি জপার জন্য। হ্যাঁ ওম নমঃ শিবায়। হ্যাঁ দেখি বার করুন। বাঁশিগুলো কত? এখান থেকে অনেক কিছু নিচ্ছি এবং আমার ননদদের বাড়ির জন্য গিফট নিচ্ছি, যেটা আমি গলায় নিচ্ছি পরে নে, জপার আমি জন্য। হাতে নিয়ে নিয়েছি। বাজাবে তুমি? এটা ওম নমঃ শিবায়, এটা জপার জন্য নিয়েছি। সরি নিচ্ছে না বাচ্চা ব্যাটার জন্য বাসি কিনছে না। ননদের বাড়িতে গোপাল আছে, ঠিক আছে? গোপালের জন্য। তো দিদি ভাইরা খুব খুশি হয়, মানে মেজদি ভাই, দিদি ভাইয়ের যা আর দিদি ভাই দুজনেই খুব মানে খুশি হয়, তাই ভাবলাম গোপালের জন্য কিছু নিয়ে যাই। আচ্ছা ওটা দিয়ে কাকু প্যাক করে দেবে বলেছে, হাতের টাটা খুলে দেবে, মানে ইয়ে করে দেবে, পলিথিনে দিয়ে দেবে। ভাই কাতে ভালো লাগছে? কত গো জামাটা? কত এটা নয় জানি। তোমার তো আছে একটা, আগের বার তো নিয়ে গেল। এগুলো বাজিয়ে বাজিয়ে দেখছি। হরে কৃষ্ণ। এগুলো কত করে? 45 টাকা বলছে। আমরা সোয়েটার পরবো, গোপাল সোয়েটার পরবি না? না গোপালের জন্য কিউট একটা সোয়েটার, এই কালারটা নিয়েছি। হেভি লাগছে। টুপি কত করে? 10 টাকা 20 টাকা বোন এখানে জামা দেখতে কিনবে বলে আমি এখান থেকে গোপী ড্রেস নিয়ে গেছিলাম, এদের অনেক কালেকশন আছে। ওখানে দেখুন ওড়নাগুলো ঝুলছে, সব লেখা লেখা, এখানে প্রচুর আছে। এটাও ভালো লাগছে গেরুয়াটা। আর এই মন্দিরটা ঢুকলাম। হ্যাঁ আগে ওখানে চল, ওখানে যাই। হুম। ফোন নিয়ে ঢুকতে হুম দেবে? হুম কি দেখবো দেখি। কি বিরাট এরিয়া। বাথরুম দাও বাথরুম। মন্দিরের ভেতরগুলোতে আমরা কিছুতে ভিডিও করতে পারছি না, কারণ ভেতরে তো তোমার ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য বাইরে যতটুকু ভিডিও করা যায় বা তোমাদের সাথে কথা বলা যায় ততটুকুই আমি বলছি, কিছু মনে করো না। নিয়ম তো মানতেই হবে, তাই না? আমরা ভিডিও করি বলে যে নিয়ম ভেঙে করবো সেটাও কিন্তু না। অবভিয়াসলি কোথাও নিয়ম কিছু মেনে আমাদেরকে সব কিছু বজায় রাখতে হবে। এই যে আমলকি গাছ, আমলকি হয়েছে প্রচুর পরিমাণে। তোমরা কি ক্যামেরায় বুঝতে পারছো? এই দেখো আমলকিতে ভর্তি। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জুতো আমরা রেখেই এসেছি টোটোতে, কারণ আমরা জানি এখানে আসলে জুতো ফুতো, সেই জন্য। দিদাকে সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে দুজনকে।
আচ্ছা দিদা দিয়ে দিচ্ছি, নাও দিদাকে খুশি করে দাও। দিদা নাও, দুজনকে পরিয়ে দিয়েছো, দিদা নাও। মোবাইল ও ক্যামেরা জমা দিন, নয়তো ফাইন হবে। তাই যতটা দেখানো যায় আর কি দূর থেকে। অল্প করে দেখা যাচ্ছে পুকুরটা। এই পুকুরে প্রচুর মাছ থাকে না? ঠিক আছে চলো। হ্যাঁ যাবো। এই যে এখানগুলোতে প্রবেশ নিষিদ্ধ, ওখানে ফুল চাষ করেছে। এটা মন্দিরের ব্যাক সাইডটা মন্দিরের। কি দারুণ লাগছে দিকটা হাঁটতে। দেখি এগিয়ে যাই, মা কোথায় গরু টরু দেখতে পেয়েছে। আচ্ছা এটা খাটাল। কি করে দেখো, যেখানেই যাও কি করে দেখো, ব্যাস কুকুর। হ্যাঁ এই যে শুরু করে দিয়েছে। কি করছে এখানে এদেরকে নিয়ে? এই যে খাওয়াচ্ছে সাঙ্গমাঙ্গদেরকে, যেখানেই যাবে ইনি মহান গুরু। এই যে শুরু করে দিয়েছে এদেরকে খাওয়াতে, পেয়ে গেছে এরা, প্রভু পেয়ে গেছে। আমরা এবার এখান থেকে সব বেরিয়ে চলে যাচ্ছি। ভিতরে ক্যামেরাটা অ্যালাউ না থাকার জন্য দেখাতে পারছি না, বারবার করে ইচ্ছা করলেও। কোথায় মারা দেবো? এই মন্দিরটাও ঘোরা হয়ে গেল। 7টা যে টোটাল সাইট সিন আছে তার মধ্যে এটা ছিল, এখন আরেকটা রয়েছে, ওটা হলে হবে। আর একটা জায়গা এমনি আলাদা করে যাব, তবে 7টার মধ্যে পড়বে, এটা আলাদা, সেটা তোমাদেরকে বলবো যখন যাব বলবো। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে কি? ওদিকে চলেছো? বলছি ফটাফট ঘুরে চলে, পরে টোটোতে বসে আছে, আসবে না। আচ্ছা এখানে একটা মন্দির রয়েছে। এই যে বিশাল বড় ওম নমঃ শিবায়। দিদি ওইখানে আগে প্রণাম করলে। আগের বারে তো আমাদের দাদা মালা দিয়েছিল, আমিও দিয়েছিলাম, কিন্তু এবারেতে মালা বসেইনি। বামার বাড়ি ভিতরে তো যাই হোক, ওখানে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ ছিল, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হলাম। সবাই ল্যাব খেয়ে গেছে, আর পাচ্ছে না, সেই সকালবেলা বেরোনো তো, এখন খিদে পাচ্ছে, মানে বেলার টিফিন করার টাইমটা তো বয়ে যাচ্ছে, সবাইকে টিফিন করাতে হবে, তো এখানে ক্যামেরাটা বন্ধ। আমার নিজের জন্মস্থান দর্শন দেখি কি সুন্দর করে মেঝে রয়েছে মাটি, তারপর এখান থেকে বামদেবের নাচ, বামদেব ওনার দাদু ছিলেন। এটা নিজস্ব বাড়ি, তাহলে আমাদেরকে মনে বোঝাচ্ছে যে ওটা অন্য জায়গায়। এই যেটা সিরিয়াল করতে বলে ওদের এগুলো দিয়েছে, দেখেন এখানে সিরিয়াল করতে এসেছিল। হ্যাঁ এটা সিরিয়াল করতে এসেছিল, সিরিয়াল করতে এখানে করছো কেন? এই যে এটা এখানে সিরিয়ালটা করতে এসেছিল, শুটিংয়ের জন্য। দেখ না এই সিরিয়ালটা যে আমার হয়েছিল না, এই যে মাটির বাড়িটা আমরা যে ঢুকলাম, ওটাতে সিরিয়ালটা হয়েছিল ওখানে। কত পুরোনো বাড়ি। এই বয়স্ক দেখছো, উনি
বোঝালো যে এটা আসল বাড়ি, মানে বোঝালো বলতে পাশে যারা রয়েছে ওরা আমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে অন্য একটা জায়গাতে দেখতে মাটির বাড়ি অনেকেই দর্শন করাচ্ছে বা ভুলভাল বুঝিয়ে মামার বাড়ি হচ্ছে। অ্যাকচুয়ালি মামার বাড়ি হচ্ছে এটা, যেটা তোমাদেরকে এইমাত্র দেখালাম। আর আগের বছর পর্যন্ত এই বাড়িটা বন্ধ ছিল কোভিডের জন্য, এখন কিন্তু আবার ওপেনিং করে দিয়েছে। যারা আবার এই বছর থেকে আসছো, 2024 শেষ হয়ে গেল, 25 সাল থেকে যারা আসছো তারা সবাই দেখতে পাবে। আচ্ছা, পিছনে একটা শিব মন্দির আছে বলছে। মুড়ি নিতে চলে আসলাম। ঠিক আছে, এখানে গরম গরম চপ ভাজছে, চপ মুড়ি। তাহলে দুটো 4টে 5টা। আর বাপি নেবে চপ মুড়ি? আর মুড়ি দিয়ে কত সেটা পরে বলছে, বললো। এই যেখানে মুড়িগুলো রেডি করছে। হ্যাঁ দিয়ে দাও, ঝাল তো সবাই ভালোবাসে। কত হলো মাসি তাহলে? ঠিক আছে। টান করে এই জানলাটার পাশে একটু রোদ এসেছে, একটু বসেছিলাম। তো মা আর বাপি শ্মশানেতে খাওয়াচ্ছিল, মানে মায়ের প্রসাদ খাওয়া ওই 1টা থেকে শুরু, টাইমটা শুরু। তো মা বাপি লাইন দিয়েছিল, ওখান থেকে প্রসাদ নিয়ে এসছে, পোলাও নিয়ে এসছে, মানে বাসন্তী পোলাও আর আলুর তরকারি নিয়ে এসছে। ওটাই মা বাপির ইচ্ছা। আর মায়ের খুব ইচ্ছা ছিল মায়ের প্রসাদ খাওয়ার, এক মায়ের আরেক মায়ের প্রসাদ খাওয়ার খুব ইচ্ছে ছিল। ওই যে প্রসাদ পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। হ্যাঁ দাও, দিচ্ছে। এখন বসে বসে একটু প্রসাদ খাই। আর ওইদিকে বোন আবার রান্না করছে, হচ্ছে পোলাও, পোলাও আলুর তরকারি এর মধ্যেই দেওয়া রয়েছে। আর বোন ওখানে যে রান্না করছে। আপনাকে ডিস্টার্ব করতে এলাম হ্যাঁ রান্নাঘরে। আপনার রান্নাঘরে কি কি রান্না আইটেম হয়েছে আজকে একটু মুখে বলুন প্লিজ। ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ। জোরে। ডিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, তারপরে এটা কি হলুদ হলুদগুলো, কুমড়ো সিদ্ধ। আর এখানে তো স্যালাড কাটছে, তাই তো? স্যালাড নয়, মানে ওই পেঁয়াজ আলুগুলো মানে আলুতে মাখবে বলে, তাই তো? চাট করবে বলে। আর এখানেতে ভাত হচ্ছে, গরম গরম ভাত। আর ওখানে তেল তেল রয়েছে, এরপরে আলু ভাতে তৈরি করবে বলে। কালকে সকালেই এখান থেকে বেরিয়ে যাব, তাই ভাত খেয়ে একটু সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে গেছিলাম টুকটাক সবাই। তো এখন সবাই একটু রেডি ফেডি হয়ে একটু নিচে বাজারের দিকে যাচ্ছি, রান্নাও করাবো রাত্রে খাওয়ার জন্য, প্লাস বাড়ি টুকটাক কেনাকাটা হয়েছে, এখনও কিছু কিছু সবার বাকি। আর খাবার নেওয়া তো হয়নি, খাবার তো নিতেই হবে সবার জন্য, মানে সবাইকে দেওয়ার জন্য, সেসবগুলো নেব। তো তার আগে একবার যাবো শ্মশানে একটু ঘোরার জন্য। আবার ওখান থেকে এসে পুরো কেনাকাটা মিটিয়ে মেন কথা আজকে যা করার করে নিতে হবে সন্ধ্যের মধ্যে। সকালে খুব তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়ি থাকবো। তো আজকে 2nd ডে, কাল থেকে আমরা আছি। ভালোই লাগছে না, বাড়িটাও যেমন একটা ছেড়ে অনেকদিন কোথাও থাকতে ইচ্ছা, মানে এই জায়গাটাও সেরকমই, মানে বেড়াতে গেলে তো এরকমই লাগে না, যে কোনো জায়গায় ভালো লাগে না। আর মায়ের কাছে তো অবশ্যই, মায়ের জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, সবার বাসস্থান তো ফেরত যেতেই হবে, তাই না? এই যেমন রেডি ফেডি হয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেবো না, ভাগনাকে ফোন করেছিলাম, বলছিলাম কি খাবে বলো, কি নিয়ে যাব। আমি তার ওর জন্য গয়নাগাটি নিয়ে যেতে পারবো না, সেই কারণে ও বললো মিমি আমি সন্দেশটা খাবো না। আমি তাহলে দেখো প্যাঁড়া আছে, প্যাঁড়া খাবে? বলছে হ্যাঁ ওটা খাবো। তো অবশ্যই ভাগনার জন্য প্যাঁড়া নিয়ে যাব। আর ভাগ্নিকে ফোন করা হয়নি, সেই অন্ধকারই হয়ে গেল, ভাবলাম অন্ধকার করবো না। হ্যাঁ অন্ধকারই হয়ে গেল। দেখতে পাচ্ছেন শ্মশানের পবিত্রতা রক্ষা করুন লেখা রয়েছে, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন প্রদর্শিত। যাই হোক, শ্মশানের ভেতরে আর ভিডিও করলাম না, অ্যালাউ না এরকমটা না, নিজের থেকেই মনে হলো একটু বন্ধ রাখি, কেননা ওটা একটা এতটাই পবিত্র স্থান যে আমি অন করতে পারলাম না নিজের থেকেই। যার যত ক্ষোভ রাগ হিংসা তেজ বা যতই লোভ লালসা থাক সব এই মাটিতে শূন্য হয়ে যাচ্ছে। তো এক জায়গা থেকে শুরু আর এই জায়গা থেকে গিয়ে মিশে যাওয়া একটা অন্য রকমের ফিলিংস, যেটা ওকে বলে বোঝানো যাবে না। অবভিয়াসলি এই জায়গায় যে থাকবে সে বুঝতে পারবে। যাক এই ব্যাপারটা ছেড়েই দিলাম, বাকি চলুন এবার দ্বারকা নদের দিকে যাওয়া যাক। স্টার পিস অনেক কিছু রয়েছে এখানে। সাধক বামদেবের ঘাট। হ্যাঁ সেটা আগের বারও এসেছিলাম, আগের বছরে যারা আমার ইউটিউবে ভিডিও দেখেছো তারা জানো যে এই নদটার ভিডিও আমি দিয়েছিলাম, তখন আমি বিকেল এসেছিলাম, পরিষ্কার দেখা যাচ্ছিলো। কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলে তারা বুঝতে পারবে না, আমার আগের ভিডিও যদি 2023-এর দেখো তাহলে বুঝতে পারবে। দ্বারকা নদ, নদী নয় এটা, দ্বারকা নদ। কারণ জলটা অনেকটা কম আছে, ওইটা দিয়ে যেতে পারি, সেই জায়গায় বোঝা যাচ্ছে।
এইখানটা দিয়ে দাঁড়ানো যাবে, তাও বাথরুম করেছে বোধ এখানটা, পটি করেছে দেখো, দেখে 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 করবো। শাকের শাক অনেক কিছু রয়েছে দোকানটা। যাই হোক মোটা শাখা দেখতে এলাম আমি, দেখি পছন্দ হলে নেবো। যাই হোক টুকটাক কেনাকাটাটা মিটিয়ে মানে সামথিং কিছু আছে। আর সবজি মার্কেটে যারা আছে রাত্রে খাবার বানানো আছে, তো মার্কেটিং কিছু সেরে চলে আসলাম ঘরে একটু চা ফা খাওয়ার জন্য, ঠিক আছে। এবার আমি কি মার্কেট করেছি অবভিয়াসলি তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই মানে শেষের দিকে দেখিয়ে দিই। এবারেও ভাবলাম যে ভিডিওটা আমি দেখিয়ে দিই যে কী কেনাকাটা করেছি, কারণ মা তো মার বাড়ি চলে যাবে, মানে ওই বাড়ি ফিরে যাবে, আমরাও আমার পক্ষ থেকে আমাদের শ্বশুর বাড়ি আমি ফিরে যাবো। তো সেক্ষেত্রে যেহেতু কী কেনা হচ্ছে এক জায়গাতে না থাকলে আমি বোঝাতে পারবো না বা দেখাতেও পারবো না, তাহলে আমাকে আবার ওই বাড়ি আলাদা করে ভিডিও করতে হবে। ওই জন্যই ভাবলাম ব্যাগ গোছানোর আগে, সকালে তো সবাই বেরিয়ে যাবো, ব্যাগ গোছানোর আগে সব মানে সবার কেনাকাটা একই জায়গায় নিয়ে বসেছি, আর কি তোমাদেরকে দেখাবো বলে। খাওয়া দাওয়াগুলো দেখিয়ে নিই। খাওয়া দাওয়া দেখানো বলতে মা এই যে মিঠাই নিয়েছে সবার জন্য, এই যে প্রসাদ মানে বাস্কর উপরে তারাপীঠ এলে যেটা হয় আর কি, মানে যে প্রসাদটা সবাই কিনে আর কি, এই যে মেন মানে ওই যে সন্দেশের যেটা, ওইটা মারা 2 বক্স কিনেছে সবাইকে দেবে বলে। দিদিরা আছে, মাসিরা আছে, পাড়াতে কিছু আছে, সবাইকে দেবে বলে মারা 2 প্যাকেট নিয়ে নিয়েছে এখানেতে। আমি এবছরে সন্দেশটা স্কিপ করে গেছি, নিইনি, প্রতিবার তো এরা সন্দেশটা নিয়ে যায় সেই কারণে, তাই এবারে নিয়েছি প্যারা। আমি ওই যে বললাম ভাগনা প্যারা খেতে চাইছে, ভাবলাম যে প্যারাটাও ভালো লাগছে, অনেকদিন প্যারাটা খাওয়া হয়, তাহলে প্যারাই সবার জন্য নিই। আমি অফিসেও সবাইকে দেবো বলে প্যারাই নিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে যে যাকেই দেবো এবারে প্যারাই নিয়েছি। আমার মানে ট্রেনেতে কিছু ফ্রেন্ড আছে, আর পাপি আশা করছি ভিডিওটা দেখবে আমার ফ্রেন্ড, তো যাই হোক সবার জন্য নিয়েছি এটা, মানে ট্রেনের বন্ধুরা। আচ্ছা তারপর তোমাদেরকে দেখাই সকালবেলা গিয়ে যেটা আমি আগে নিয়েছিলাম, প্রথমত ঘিটা। এই যে মা এটা কত করে আছে, 1 কিলো করে না 500 করে? 500 করে, 500 1 কিলো করে ঘি নেওয়া হয়েছে। এটা একটু রোদে দিয়ে রাখতে হয়, ভীষণই ভালো, আর এখানে অনেক কম দামে পাওয়া যায়, ওই যে ঘোষপাড়া বলে ওখানেতে। তো যাই হোক এই যে ঘি, এগুলো খাবার দাবারের দিক দিয়ে চলে গেল। হ্যাঁ এগুলো সমস্ত খাবার দাবারের স্টকটা গেল, আমি দেখালাম। তো এইবার দেখাই যে এই যে দুটো দেখছো মার মূর্তি নিয়েছি, এগুলো দুটো দাদার জন্য নিয়েছি। ওরা মানে যেখানেই যাক বা যাই করুক ওরা আমার জন্য খুব ভালো ভালো গিফট নিয়ে আসে, ঠিক আছে। তো যাই হোক আমারও মনে হলো যে না আমিও তো একটা জায়গাতে এসেছি, আমিও খালি হাতে যাবো না। তো মায়ের মূর্তি নিয়েছি, ওদের কেমন লাগবে আমি জানি না, আমার মন থেকে আমি এটাই এলো, আমি এটাই নিয়েছি ওদের দুজনের জন্য। তো এগুলো রাখ। আচ্ছা তোমাদের দাদা ভাই এখানে পাথর বাটিটা খুলছি না, এখানে একটা পাথর বাটি নিয়েছে, এই যেখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের মনসা ঠাকুরকে দুধ কলা দিয়ে তো পুজো দিতে হয়, তোমাদের বাড়ির মন্দির দেখিয়েছি, রাধা গোবিন্দ আছে, একদিকে মনসা ঠাকুর আছে না, পাথর বাটিটা নিয়েছে, আমাদের পাথর বাটিটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা প্রথমত আমি একটা আসন নিয়েছি আমাদের ঠাকুর ঘরে পুজো করার জন্য। অনেকে আমার ভিডিওটা দেখেছো, একটা বস্তার মতো টাইপের ছিল, মানে আসন আছে অ্যাকচুয়ালি, আসন বার করবো করে বাড়ি করা হয় না। আমি যে থাক যেটা যেখানে আছে থাক, আমি আলাদা করে কিনেই নিই বলে একটা লাল টুকটুকে আসন নিয়ে নিয়েছি আমার ঠাকুর ঘরের জন্য। আমি একটা একটা করে বিয়ের পর থেকে ঠাকুর ঘরের ভেবেই নিয়েছি, ঠাকুর ঘরে কেন আমার সংসারে একটু একটু সব কিছু গোছাবো, ঠিক আছে। শাশুড়ি মা তো এতদিন করেই এসেছে, যখন আমি গেছি এবার আমি গোছাবো, এটাই ভেবে নিয়েছি। ওটা তো আমারও সংসার আলটিমেট। তো শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করবো আসনটা কেমন লেগেছে। তো যাই হোক এই আসনটা নিয়ে নিয়েছি, আরো ঠাকুরের বাসন নেব, কিন্তু বাসনগুলো মানে নেওয়া হয়ে এসেছে, আরো কিছু কিছু নিলে আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো এখানেতে দামটা একটু বেশি বললো বলে আমার ঠাকুমা মারা বললো এখান থেকে নেবো না, আমাদের তারকেশ্বরেতে ওটা একটু দামটা নেব। তো এটা এর মধ্যে কি আছে বলো তো, বলো দেখি কি আছে এর মধ্যে। সেরকম কিছুই নেই, আবার অনেক কিছু। এটা আমার বোনের কাছে স্পেশাল, ও সেই কাল থেকে বলে আসছে, কাল যখন এসেছি যে এই জামাটা দিদি আমার খুব পছন্দ, আমি নিতে চাই। ঠিক আছে নিবি। তো যাই হোক অনেক দোকান ঘুরে ঘুরে নেওয়া হয়েছে। পুজো করতে তো তুমি জানো সবাই পুজো করতে ভালোবাসে, কিন্তু পুজোর ড্রেস কোড করতেও আরো বেশি করে ভালোবাসে। আর বোনেরা তোর প্রাণ বোনের রাতের জামা পরবে না হতে পারে, এই একটা জামাও নিয়ে নিয়েছে গেরুয়া কালারের, খুব সুন্দর। এই যে ওম লেখা লেখা, দেখবি অনেকে শ্রাবণ মাসে জল আনতে গেলে বা বাকি বছরে যখন হোক যখন জল টল দিতে যায় দেখবে এই ধরনের জামা পরে। ওরও খুব ইচ্ছা ছিল ও একটা এরকম জামা পরে বাড়িতে ডেলি ভোলেনাথের পুজো করবে। তো যাই হোক এই যে এইটা ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, তুমি হয়তো বলতে পারো দিদি এটা ছেলেদের জামা, কিন্তু ও ছেলেদের জামা না, যেহেতু বাড়িতে পরবে ওই জন্য এইরকমই নিয়ে নিয়েছে। এর সাথে একটা লেগিংস দিয়ে ও পরে পুজো করবে, ঠিক আছে। তো জামা আর আমার এই বাকি সমস্ত গিফট কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। এই ছিল আমার শপিং করা। এরপর যাব আমি সবজি মার্কেটে, যদি সবজির দাম কিছু কম পাই তাহলে আমি বাড়ি নিয়ে যাব, কারণ আমাদের তো সব কিছুই কিনে খাওয়া। তোমরা দেখেছো আমার শ্বশুরবাড়িতে খুব একটা চাষবাস নেই, কিছুই নেই চাষবাস, সবই আমাদের কিনে খেতে হয়। তো দেখবো যদি একটু কম দাম পাই কোনো কিছু নিয়ে যাব। আর রাত্রের রান্না তো বাকি আছে, এখন চটপট করে সন্ধেবেলা চা জলখাবারটা সেরে নিই। ওতে কি আছে ও ব্যাগে? ব্যাগই আছে, এটা খুলে দেখি। কন্টেনারটা খুলে নিয়েছে, তার আলুও রয়েছে এখানে, তো দেখ দাঁড়াও ফ্লাশটা জ্বালি। আচ্ছা এই যে আলু নিয়েছে, সেদ্ধ করবে আর মাংস নিয়ে আসবে কন্টেনারটা। এরকম তর্ক করে খালি জানো, এরকম যাব
বাজারে টিফিন করা হয়ে গেল তো করো। যাই হোক, বাজার যেতে এই মন্দিরটা পড়ে, ধর্মরাজের মন্দির। মরানি ফোন ঘাটছেন, ইনি বাজারে ব্যাগ নিয়ে চললেন বাপি শীতে কুমড়ে। এদিকে ঠাকুমা, চাপাডাঙ্গায় যাব, এদিকে মা। 24 তারিখের আগেই যাব। আমাদের 24 তারিখে লক্ষ্মী পুজো। বাজারে ঢুকে পড়লাম। ও মাই গড, বনু দিল। সবজি বাজারটা ঢুকে পড়লাম আবার কালকের মতো। চলো ঠাকুমা, এটা হচ্ছে সবজি বাজার। কালকে এখান থেকে রান্না করেছিলাম, সবজি মার্কেট করে নিয়ে গেছিলাম। সেরা সেরা বেগুনগুলো দেখো, বাপরে লাউয়ের মতো বেগুন। এটা জোড়া, বাপরে ক্যামেরায় কতটা আসছে জানি না। বেগুনগুলো বাপরে বাপরে কি বিরাট। না না না, কালকে মাংস নিয়ে গেছিলাম, এই যে আবার মাংস নিতে চলে আসলাম। তবে আজকের মেনুটা থাকবে রুটি আর মাংস। আর ঠাকুমা তো খাবেই না, মাংস খায় না, খাবে না। ঠাকুমা মুড়ি খাবে আজকে রাত্রিরে। কালকে ভাত খেয়েছো রাত্রিরে, কারণ সারাদিন না খাওয়া ছিল বলে পুজো দিয়েছিলাম। হ্যাঁ দেখেই বসছি তো, ওখানে মাংসটা তোমাদের দাদাভাই রেডি করুক, আমরা সবাই একটু দোকানটায় বসলাম লাইন দিয়ে। হয়ে গেলে তারপর রান্নার ওখানে যাবো রান্না করাতে। বাপি ওখানে চলে গেছে রান্নার লোকটার কাছে, কাল থেকে পরিচয় হয়ে গেছে, গল্প করছে। আমরা মাংসটা নিয়ে ওখানে যাবো কাকুর দোকানেতে। এখানে রান্না করিয়েছিলাম কালকে, ভীষণ ভালো রান্না করে কাকু। আজকেও চলে এসেছি কাকুর রান্না দেখবো বলে। এখানে মাছ ভেজে রেখে দিয়েছে কাকু, যদি কেউ মাছের ঝাল খেতে চাই বা ভাজা নিয়ে যাবে। কাকু ওখানে আনাজগুলো সব কেটে রেডি করে নিচ্ছে। কাকা এখানে রান্না করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে করে নিয়েছিলাম কাকুর কাছ থেকে। এখন আলু ফ্রাই করা হচ্ছে, তারপর পেঁয়াজ কুচি, এবার মশলা পড়ে গেল। সেই মটন রান্না করে এভাবে। বসে বসে আমার মনে পড়ছে তোমাদেরকে দুটো গিফট আমার দেখানোই হয়নি। রুমে যাই, রান্না করানো হয়ে গেলে তারপর বাকি দুটো দেখাচ্ছি। গোপালের জামা কিনছিলাম, তোমরা ভিডিওতে দেখেছিলে, এবং কোন কালারটা কিনেছি ফাইনাল সেটা তোমাদেরকে দেখানো হয়নি। গোপালের একটা সোয়েটার আর একটা টুপি কিনেছি, আর তোমাদের দাদাভাই একটা ছোট্ট পিকচার কিনেছে। আমাদের বাড়িতে তো এমনি ঠাকুর ঘরে বড় পিকচার আছে, তো বাড়ি গিয়ে তোমাদেরকে, মানে রুমে গিয়ে, বাড়ি বলে অভ্যাস হয়ে গেছে, রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। গরম মশলা রান্না খুব সুন্দর, খুবই স্পিডে করে। আমি এতবার তারা ভিডিও করে গরম মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছি। খেতে দিলে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। এখান থেকে রুটিটা কিনে নিচ্ছি, যেহেতু তোমাদেরকে বললাম আজকে ভাত খাবো না। দুপুরে ভাত খাওয়া হয়েছে গরম গরম, দেখেছো তোমরা, বাড়িতে নিজেরাই রান্না করে নিয়েছিলাম। এখান থেকে রুটিটা কেনা হচ্ছে, ঠাকুমা বাদে সবাই রুটি খাবো। সবজি কিনে ফেললাম নাকি, তোমার হাতেগুলো কি দেখাও। এই যে পেঁয়াজ, বিনস কেনা হয়েছে। পেঁয়াজ এখানে এত ফ্রেশ, পেঁয়াজগুলো 30 টাকা করে কিলো, জানো কি ভালো। আর আমাদের 40 টাকা করে কিলো। বাপির মধ্যে কত কিছু বাজার করে ফেলেছে, ভোঙা, চানাচুর, কসবাইস, বাপরে, ওর হাতে আবার জলের বোতল, কত কিছু করকে। আবার একবার মন্দিরের দিকে যেতে হচ্ছে। বোন কোথায় একটা লকেট দেখেছে, ও স্কুটিটা টাঙাবে বলে
সেই কারণে বলছে আমাকে ওটা কিনে দাও না। আমি বলছি চল দেখবি চল, মা বলছে চল কিনে দিচ্ছি, সবাই তো সব কিছু দিয়েছে, তোর বাপি কিনে দিয়েছে, আমি কিছু কিনে দিচ্ছি। বলে ওকে একটু নিয়ে যাচ্ছি, ছোটো মানুষ কী করবো বলো, সবাই তো জানো আমরাও একটা দিন পার হয়েছি, তবে আমরাও বুড়ি হয়ে যাইনি, বুড়ি হতে চললাম, বুড়ি হয়ে যায়নি। তো যাই হোক, ওর জীবনটা তো ছোটো মানুষের যাওয়া ভালো লাগে। যাই হোক চলো যাওয়া যাক। মা বলছে তুই কিছু নিবি না, সবাই সব কিছু নিচ্ছে, চল আমি তোকে কিছু কিনে দিই বলে জোর করে নিয়ে আসলো। একটা পিকচারই দেখছি, নেবে বলে দেখা যাক কী হয়। অনেক দোকান ঘুরছি, পিকচারটা স্থির করবো পছন্দের জন্য, পছন্দ হয়ে উঠছে একটা দোকানে দাঁড়িয়েছি, দেখি একটু পছন্দ হচ্ছে, দেখা যাক একটু ঠিকঠাক দামে আসবে না ভাই। এই যে এই ছবিটা বলছি যে আমাদের ভালো লাগছে, রাধা কৃষ্ণটা, এগুলো তুমি এবার নিজে করে নেবে। ফাইনাল এটা করা হয়েছে আমাদের বেডরুমের জন্য। এই ছবিটা তোমরা জানিও কেমন লাগছে, এই ছবিটা খুব সুন্দর লেগেছে, সবাই বলছে এটা নেই, তো এটা ওদের সবার কথা রাখার জন্য এটাই নিলাম, রাধাকৃষ্ণ। সুন্দর করে ছবি করে পাঠাতে হবে। এখান থেকে আমরা সবাই আমার আংটি করলাম, এই যে দেখো সবাই মিলে, মা ঠাকুমা আমি, এই যে আমার আংটি। আচ্ছা মিনির জন্য গিফট কিনছে বোন এবার, এই যে এটা বোনের বিয়াল আছে দেখেছো আশা করছি দুটো, তো মিনির জন্য উপহারও কিনে নিয়ে ওর মনটা কাজ করছে, বলছে মিনির তো কিছু দিতে হবে। চলে এলাম সবাই মিলে রুমে গো, কি অবস্থা দেখো, এগুলো সব গোছাবো রাতারাতি। বললাম যে রুমে এসে আমাদেরকে যেগুলো মানে দেখাতে ভুলে গেছি দেখাবো, আবার এখন টুকটাক কেনাকাটা করে নিয়ে চলে এলাম। দেখতেই পেলে মা আমাকে একটা বড় পিকচার কিনে দিয়েছে, ওটা খুলছি না, ওটাকে ওইভাবে প্যাক করে দিয়েছে, অনেকটা বড়, আমি পারবো না এখন। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি, আংটিগুলো তো দেখিয়ে দিলাম মানে তোমাদেরকে। আংটি হচ্ছে এইটা যেটা ঠাকুমা গিফট করেছে, এই যে এইটা নিয়েছে ব্রেসলেট টাইপের যেগুলো হয়, এটাই মিনি তো খুব রোগা জানো, বিড়ালটা খুব ছোটোখাটোই হয়, তো ওর গলায় বাঁধবে বলে এটা নিয়েছে বোন। আচ্ছা এটা আমি নিয়েছি সোয়েটারটা আমাদের গোপাল বাবুর জন্য, লাড্ডু গোপালের জন্য, মানে দিদিভাইদের বাড়িতে আছে, আমার তো নেই, আমার ওদেরকে জিনিস দিতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক এটা নিয়েছি, আর ওর একটা পুচকি টুপি নিয়েছি, এটার সাথে এটা কালার আমি অনেক চেষ্টা করলাম, মেলাতে পারিনি। দিদিভাই তুমি আমার ভিডিওটা আশা করছি দেখবে, ওই জন্য পিঙ্কটাই নিয়েছি, সাদাটা পেরেছি কিন্তু লালটা ম্যাচ করতে পারিনি। তো যাই হোক এই জোট সেটটা, আর ঠাকুমা এরকম দুটো পিকচার নিয়েছে, এই যে এখানে একটা প্যাক করা আছে খুলিনি, ঠাকুমা দুটো বোন, তাই দুই বোনকে দুটো দেবে, ঠাকুমা নিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এই একটা পিকচার নিয়েছে ছোট্ট পাড়া, এটা আমাদের বাইরে একটা মন্দির আছে, তোমরা দেখেছো, ওই মন্দিরে একটা করে পিকচার বসানো থাকে, নষ্ট হয়ে গেছে, এইটা নিয়েছে। এটা গেল রুদ্রাক্ষর মালাগুলো খুলছি না, দুই বোনের দুটো রুদ্রাক্ষর মালা রয়েছে ওম নমঃ শিবায় জপার জন্য, বা যাই হোক ঠাকুর ঘরে রাখার জন্য এটা নেওয়া হয়েছে। বাপি তো কাজবাজ নিয়ে হাজির, বাসন মাজা হচ্ছে না বলে সকালবেলার জন্য ঠোঙা নিয়ে হাজির, সবার ঠোঙায় মুড়ি প্যাকিং করে তবে এখান থেকে আমরা বেরাবো। এটা কি আছে গো? আচ্ছা একটু খুলে দিলে খুব সুবিধা হতো আমার। আচ্ছা আমি খুলে ফেলেছি। আচ্ছা এই যে সেই রিং যেটার কথা তোমাদেরকে বলছিলাম, ছোটো মানুষের বায়না, এস দিয়ে লেখা, এই যে এইটাও খুব পছন্দ ছিল, যার জন্য আমরা আবার ওই দিয়ে গেছিলাম। কেনাকাটা করা এবার সত্যি করে কমপ্লিট করলাম, এবার বাড়ি যাওয়ার পথে কেউ কিছু দিন নেই সেটা আলাদা কথা, কিন্তু এখনের মতো সব কিছু সমাপ্ত। এবার রাত্রির খাওয়া দাওয়া করে ব্যাগট্যাগ গোছাবো, মানে সবার খাবার দাবার গোছাতে। আমি আর নেবো না, নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি, এখন একটা নিয়েছি, আবার লাগলে নেবো। মা এখানে খাবার দাবার গোছাতে বসেছে, আসল জিনিসটা বার করো, মায়ের কাছে দিয়ে দিয়েছি আমি, কষা কষাটা আগে বার করো। ওই তো চিকেন আর রুটি, আবার লাগলে আবার নেবে, 11:52 বাজে রাত্রির। এই গোছ গাছ প্যাকিং সব কিছু কমপ্লিট হলো সবার। হ্যাঁ গুড নাইট সবাইকে। তো তোমাদেরকেও এখন গুড নাইট জানাই, ওদেরকেও জানালাম, সবাই ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে সবাই। তো যাই হোক সকাল সকাল উঠতে হবে, বাপরে আমার মা বড় একটা ইংরেজি বলে দিল, গুড নাইট এভরিবডি। তো যাই হোক কালকে 9:30টার সময় সকালে ট্রেন আছে, ট্রেন লেট থাকছে কিনা সেটা বলতে পারবো না, এমনিতেও প্রতিদিন ট্রেন লেটই থাকছে দেখতে পাচ্ছি। তো যাই হোক তারাপীঠ সেকেন্ড ডে নাইট এটা তো শেষ, কালকে সকালবেলা মানে কালকে 3 দিনে পড়ছে, কালকে সকাল হলে বাড়ি যাবো। চলো আজকের মতো দিনটা শেষ, তো গুড নাইট, টাটা।